সাউন্ডটা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো আমরা আজকে আরো একটা নতুন বিষয় জানবো। দাঁড়াও, আজকে হলো, আগের দিন আমরা দুইয়ের অধিক লেখকের সম্পর্কে জেনেছি, ঠিক আছে? আজকে আমরা কোলাবোরেশনের সম্পর্কে জানবো। কোলাবোরেশন, ঠিক আছে, সহযোগী লেখক। সহযোগী লেখক অনেকেই হতে পারে, ঠিক আছে। এডিটর, তিনিও সহযোগী করছেন লেখককে, ঠিক আছে। কেউ যদি চিত্র অঙ্কন করেন, ইলাস্ট্রেটর, তিনিও কিন্তু সহযোগিতা লেখককে যিনি সহযোগিতা করেন, মানে বিভিন্ন কাজে সহযোগিতা করা কি বলে, সহযোগী, কোলাবোরেশন লেখক, ঠিক আছে। তিনি এডিটরও হতে পারেন, তিনি ইলাস্ট্রেটরও হতে পারেন, তিনি অন্য যে কোনো কিছু হতে পারেন, ঠিক আছে। যে কোনো কাজে সহযোগিতা করতে পারেন, ঠিক আছে। কোনো ট্রান্সলেটর করার ক্ষেত্রেও সহযোগিতা করতে পারেন। সবই কিন্তু কোলাবোরেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোলাবোরেশন সম্পর্কে জানবো। দেখো কোলাবোরেশন কোনো, এখন কোলাবোরেশনটা কি সেটা আগে জেনে নিই, ঠিক আছে। তোমরা অনেকেই জানো, তাও একটু বলে দিচ্ছি। দেখো কোলাবোরেশন কোনো একটি বইকে লেখক ছাড়াও, আমরা আগের দিন ক্লাসে অথার নিয়ে জেনেছিলাম, জয়েন অথার নিয়ে জেনেছিলাম, তার সাথে একের অধিক লেখক নিয়ে জেনেছিলাম। দেখো কোলাবোরেশনটা আজকে করাবো। কোলাবোরেশন বলতে আমরা বুঝি কোনো একটি বইকে যখন লেখক ছাড়াও অনেকেই বইকে কার্যকরী করে তুলতে সাহায্য করে, ঠিক আছে, অর্থাৎ সহযোগিতা করে, সেটাই হলো কোলাবোরেশন। যেমন কি কিভাবে সহযোগিতা, যেমন কে কে হতে পারে, তারা তারা কেউ সম্পাদক হতে পারে, তারা কেউ সংকলন হতে পারে, তারা কেউ অনুবাদক হতে পারে, তারা কেউ চিত্রাশিল্পী হতে পারে, ঠিক আছে, ইত্যাদি হতে পারে। তারা লেখককে দুভাবে সাহায্য করে, একটা লেখকের সহযোগী হিসাবে, আর একটা আমরা জানবো লেখকের সহযোগী ছাড়াও, মানে লেখক কোনো সহযোগী নয়, মানে লেখকের সহযোগী না না হয়েও তারা সাহায্য করতে পারে লেখকের, ঠিক আছে। সেটা আমরা পরে, লেখকের সহযোগী নয়, এটা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। আগে লেখকের সহযোগীর মধ্যে কি কি হতে পারে সেটা আমরা আগে জেনে নিই, ঠিক আছে। দেখো লেখকের সহযোগী, যখন কোনো আখ্যাপত্র বলতে প্রশ্ন বলা হয়, যেটা প্রশ্নে দেওয়া থাকে, যেটা একটা বিষয়, ঠিক আছে, কোনো বিষয়, সেই লেখকের সঙ্গে সহযোগীর নাম দেওয়া থাকে। অর্থাৎ কোনো লেখকের সাথে কোনো সহযোগী নাম যে কোনো কিছু হতে পারে। একটু আগে বললাম, মানে এডিটর থেকে শুরু করে ট্রান্সলেটর, ঠিক আছে, ইলাস্ট্রেশন, এই সমস্ত কিছুর নামই কিন্তু থাকতে পারে লেখকের সাথে, ঠিক আছে, দেওয়া থাকে। তখন মেন এন্ট্রিতে শুধুমাত্র লেখকের নাম এবং হেডিং সেকশনে দেওয়া হয়, ঠিক আছে। মানে হেডিং সেকশনে লেখকের নাম দেওয়া হয় হেডিং সেকশনে, আর অন্যান্য সহযোগীর নাম হলো, অর্থাৎ অন্যান্য সহযোগী বলতে কোনো এডিটর থেকে শুরু করে যে কোনো নাম, সে হলো টাইটেল সেকশনের আখ্যার পরে, অর্থাৎ টাইটেল সেকশনের পরে এখানে লেখা হয়, সেটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। আর আখ্যাপত্র অর্থ প্রশ্নে, প্রশ্নে যেভাবে নামগুলি দেওয়া থাকে ঠিক সেভাবে কিন্তু আমরা সেই টাইটেল সেকশনের নামগুলি আমরা লিখবো, ঠিক আছে। মানে প্রশ্ন যেরকম থাকবে সেরকম ভাবে লিখবো। এখন এটা কি দেওয়া আছে, বুক ইন্ডেক্স এন্ট্রিতে সেই সহযোগী লেখকের নাম এইভাবে লেখা হয়। যেমন কিভাবে আমরা লিখবো, যেমন কোনো যে প্রশ্ন দেওয়া আছে তখন আমরা সর্বপ্রথম টাইটেল লিখবো, তারপর আমরা এডিশনের নাম লিখবো, মানে কত এডিশন, মানে টাইটেল লেখার পর লিখবো মানে কত এডিশন, যদি থাকে প্রশ্নে তাহলে লিখবো এডিশন। যদি তারপর আমরা কোলাবোরেশনের নাম, অর্থাৎ কোলাবোরেশন বলতে কোনো এডিটর থাকলে লিখবো, কোনো কোনো ট্রান্সলেটর যদি থাকে প্রশ্নপত্রে তাহলে লিখবো, কোনো ইলাস্ট্রেটর যদি থাকে তাহলে লিখবো প্রশ্নপত্রে, ঠিক আছে। এইভাবে আমরা টাইটেলের পর আমরা লিখবো, ঠিক আছে, এডিশন, তারপরে আমরা সেই কোলাবোরেশন নাম লিখবো। তাহলে আমরা প্রশ্ন আগে সলভ করি, তাহলে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। দেখো প্রশ্ন আমরা যদি দেখি, দেখো এখানে এটা টাইটেল, ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি, এটা টাইটেল, বাই প্রশান্ত পুরোহিত, ঠিক আছে।
অ্যান্ড এস শ্রীনিবাস, ঠিক আছে, শ্রীনিবাস। অর্থাৎ দুজন মেন অথার আছে, ঠিক আছে। অথারের সাথে কিন্তু যুক্ত রয়েছে এডিটেড বাই, ঠিক আছে। ইনি হলেন সহযোগিতা, ল্যাবকে সহযোগিতা করেছেন, অর্থাৎ কোলাবোরেশনের অথার, ঠিক আছে, কোলাবোরেশন অথার। তাহলে কোলাবোরেশন আমরা পেলাম, তারপরে আমরা সাল পাচ্ছি, এগুলো পাচ্ছি, এগুলো যেরকম আমরা পাই মানে আগের প্রশ্নে সেরকম পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে এখানে কল নম্বর আছে, কল নম্বর আছে Y16, তারপরে কোলন চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ইস্টু চিহ্ন, ঠিক আছে, কোলন, তারপরে আমরা 1 পেয়েছি। আর এটা তো একটু আগের দিনই ক্লাসে বলেছি যে N45 অর্থাৎ এটা ইয়ারের নাম, ইয়ার মানে কোনো 45-এর আগে, মানে 1945 যদি আগে থাকোস, ঠিক আছে, তার দিয়েছে, ঠিক আছে, ক্লাস নম্বরটা বের করেছি আমরা যেভাবে সাল বের করতাম এতদিন, ঠিক আছে, সেভাবে N45 লেখা হয়েছে। অর্থাৎ আমরা Y16 কোলন 1 এটাকে দিয়ে আমরা কিন্তু চেন সিস্টেম পদ্ধতি আমরা বের করবো, ঠিক আছে। এটা দিয়ে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করব, ঠিক আছে, এই ক্লাস নম্বরটা দিয়ে, কল নম্বরটা দিয়ে, তারপর কল নম্বরটা, তারপরে এসিসি নম্বর আমরা দেখব, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই ডেট অফ বার্থের প্রয়োজন আছে, যখন আমরা এডিটরের নাম লিখবো, যেহেতু এটা এডিটর, একজন এডিটর, ঠিক আছে, বিদ্যালঙ্কর হলো একজন এডিটর, ঠিক আছে, সেটা তার ডেট অফ বার্থ দেওয়া আছে, সেটা আমরা দেখব। এখন দেখো আমরা মেন এন্ট্রিটা কিভাবে লিখবো, এটা এটা তোমরা সাজাতে পারলে পরেগুলো সাজাতে পারো, পরেগুলো সেম একই পদ্ধতি। আমরা যেভাবে আমরা এতদিন মানে এই 3 দিন যে আমরা ক্লাস করলাম, যে ক্লোন সিসির ক্লাস যে করলাম, সেম একই নিয়ম পদ্ধতি করে করবো, শুধু মেন এন্ট্রিটা একটু চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, যা আছে সব সেম। আমরা মেন এন্ট্রিতে যেমন আমরা দেখি, আমরা সেমভাবে এখানে আমরা লেডিং সেকশনে আমরা কি কল নম্বর বসাতাম, ঠিক আছে, আমরা কল নম্বর বসিয়েছি। তারপরে হেডিং সেকশন আমরা অথারের নাম বসাবো শুধু, ঠিক আছে, অনলি অথার, তাই অথারের নাম বসিয়েছি। তারপরে আমরা টাইটেল বসিলাম, আমার প্রশ্নে যেহেতু টাইটেল পাচ্ছি আমরা টাইটেল বসিয়েছি, ঠিক আছে, টাইটেল বসিয়েছি, এখানে টাইটেল বসাতাম, ঠিক আছে। তারপর আমরা এডিশন আছে নাকি দেখবো, আমরা যে প্রশ্নে এডিশন আছে আমরা দেখে নিই, যে এডিশন সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড এডিশন দেওয়া আছে, সেকেন্ড এডিশন বসালাম, ঠিক আছে, ED.2, প্রথমে ডট হবে একবার, তারপরে ED.2, ঠিক আছে, এরকম করে আমরা বসাবো। তারপরে এখন বাই দিয়ে আমরা এডিটরের নাম লিখবো, ঠিক আছে। আমরা যে প্রশ্নে দেখি, এই যে প্রশ্নে যা আছে, আমরা কিন্তু নিয়মে কি বলা আসলো, প্রশ্নে যা থাকবে তাই কিন্তু কপি করবো, সেটাই। আমার এখানে বাই আছে এডিটেড, ঠিক আছে, এসপি বিদ্যালঙ্কর, তারপরে বিদ্যালঙ্কর আমরা নামটা লিখলাম, ঠিক আছে। তারপরে যেহেতু তার ডেট অফ বার্থ আছে, এই জন্য আমরা ডেট অফ বার্থটা লিখে তারপরে একটু ড্যাশ চিহ্ন দেবো, এটা সব ক্ষেত্রে করবো, ঠিক আছে। যেহেতু প্রশ্নে বলে দিয়েছে, তার ডেট অফ বার্থ বলে দিয়েছে দিকে আমরা ডেট অফ বার্থটা লিখলাম, বন্ধনের মধ্যে লিখ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। বলো এটুকু বুঝতে পারলে, বলো বুঝতে পারলে একটু। তাহলে মেন এন্ট্রি আশা করি বুঝতে পেরেছো, খালি একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যদি প্রশ্নে কোথাও এডিটর থাকে অথবা যে কোনো লেখকের কোনো সহযোগী কোনো লেখক যদি থাকে, তাহলে আমরা কিন্তু মানে সবসময় টাইটেল আর এডিশনের পরে আমরা বাই দিয়ে লিখবো তার কথাটা, ঠিক আছে। আর প্রশ্নে যেরকম থাকবে সেরকম করে লিখবো, কপি করবো। আর যদি সাল থাকলে লিখবো, তাহলে লিখবো না যদি না থাকে। আর এদিকে এসিসি নম্বর লিখবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে তখন যদি দেখো, তখন শুধুমাত্র কমা দিয়ে, তখন তারপরে ওরকম করে বাই দিয়ে, বাই বারবার দেওয়া দরকার নেই, ঠিক আছে, বাই লিখে কমা দিয়ে পরেরটা লিখবো, পরে লেখকের নাম লিখবো, ঠিক আছে। এখানে তো কোনো আমি এডিটেড বাই এরকম করে লিখেছি, লিখিটাই, ঠিক আছে, কোনো এডিটেড কথা কিন্তু ইউজ করা হয় নাই, ঠিক আছে। যেমন আগেরটা কিন্তু অথার বাই, আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে যেভাবে করেছিলাম, মানে বাই লিখে মানে এডিটেড বাই বা ট্রান্সলেটেড বাই, এডিটেড বাই, সেরকম এখানে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, ডাইরেক্ট নামগুলো লিখে দেবে, ঠিক আছে, কমা দিয়ে ডাইরেক্ট তারপরে নামটা লিখে দেবে। অথবা দুটো অথারের মানে এডিটরে মানে একজন এডিটর আছে, তারপর অ্যান্ড আর তার নাম, ঠিক আছে, দেখবে তার প্রশ্নে কিন্তু তারপরে কিন্তু বলা দেওয়া বলে দিবে, ঠিক আছে। আমরা যদি দেখি এর মাঝখানে এডিটেড
মানে একজন অথরের এডিটর নাম, তারপর অ্যাড দিয়ে আরেকজন এডিটরের নাম বলা, আরেকজন ট্রান্সলেটরের নাম বলে দিবে, যেভাবে বলা থাকবে সেইভাবে কপি করবে। ঠিক আছে, নিয়মে বলাই আছে। আমরা যদি এই নিয়মটা ফলো করি, একটু আগে বলা ছিল, দেখিনি। দেখো আখ্যাপত্র হচ্ছে প্রশ্নপত্রে। ঠিক আছে, প্রশ্নপত্রে যেভাবে নামগুলি দেওয়া আছে ঠিক সেভাবেই আমরা টাইটেল সেকশনে লিখবো। ঠিক আছে, টাইটেল সেকশনে এই নামগুলি দিতে হবে। ঠিক আছে, নিয়মে সেটাই বলা আছে, মানে প্রশ্নে যেরকম ভাবে থাকবে সেইভাবেই কপি করবো, আর কিছু না। বুঝতে পারলে আর কি ব্যাপারটা? আখ্যাপত্র মানে প্রশ্নপত্র। ঠিক আছে, মানে এই নিয়মটা মনে রাখবে, তাই যথেষ্ট। মানে প্রশ্নে যেরকম কপি করবে, আর কিছু নয়। এখন আমরা চেইন প্রসিডিউর অর্থাৎ চেইন প্রসিডিউর সাজাবো। কারণ এটা কেন সাজাবো, আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করার জন্য। ঠিক আছে, এটা সাজাতে পারবে। এই যে y16 × 1। ঠিক আছে, এটাকে তো চেইন প্রসিডিউর সোসিওলজিতে যাবে, সেখানে গিয়ে তোমার ক্লাস নম্বর বের করবে, অর্থাৎ ক্লোন ক্লাসিফিকেশন যেভাবে করেছিলাম সেই পদ্ধতি। এটা আর তোমরা পারবে, এটা বলছি না। ঠিক আছে, তারপরে টেস্টিং করার পর যে এখানে যেহেতু 3টে হয়েছে, ঠিক আছে, সবার প্রথম আমরা আমরা পাচ্ছি হলো আমরা আমরা সবার শেষে যেহেতু আমরা সোসিওলজি পাচ্ছি। ঠিক আছে, না কালচার পাচ্ছি, দেখে নিই প্রশ্নটা। কালচার পাচ্ছি, আমরা দেখবো সবার শেষে যেটা আছে। আমরা যেমন আগে কি রকম করেছি, আমরা প্রথম শেষ দিকে আমরা প্রথমের দিকে যেতাম। ঠিক আছে, আমরা এখান থেকে মানে শেষ থেকে প্রথমের দিকে যেতাম, তারপরে এটাকে কেটে দিয়ে তারপরে এটাতে যেতাম। ঠিক আছে, তারপরে এটাকে কেটে দিয়ে আবার সবার শেষে যে পড়েছে সেটাই সাজানো হয়েছে। প্রথমে শেষ থেকে সমস্ত লেখা হয়েছে 1 নম্বরে, তার 2 নম্বরে আমরা যেহেতু ম্যান সোসিওলজি পাচ্ছি। ঠিক আছে, আবার 3 নম্বরে শুধু সোসিওলজি পাচ্ছি। ঠিক আছে, আর 3টা টেস্টিং হবে, এগুলো সব শর্ট লিঙ্ক প্রত্যেকটাই। ঠিক আছে, তা আমরা সাজালাম। এটা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ আমাকে 3টে অ্যাডের এন্ট্রি করতে হবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দিয়ে। ঠিক আছে, 3টে, তাই এটা হলো। ঠিক আছে, তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রি আমরা কটা করবো দেখো, এখানে কিন্তু অথারের নাম দুবার ব্যবহার করা হয়েছে, দুটো অথার আছে, তাহলে দুবার রিপিট হবে কিন্তু বুক এন্ট্রিতে, অর্থাৎ একটা অথার দুবার করে হবে। ঠিক আছে, এটা একটা অথার মানে প্রথম অথারও দুবার করে হবে, সেকেন্ড অথার দুবার করে হবে, কিন্তু একসাথে নয়। মানে এটা একবার লিখে নেবো, তারপর আবার এটাকে আবার রিপিট করে, মানে প্রথম ফার্স্ট যেটা লাস্ট অথার সেটা আবার প্রথমে লিখবো, প্রথম অথারটাকে আবার লাস্টে লিখবো। এটাই করা হয়েছে। ওই যে আগের দিন আমরা যেভাবে করেছিলাম, দুটো অথার থাকলে কীভাবে আমরা মানে বুক এন্ট্রি করবো। ঠিক আছে, এই যে এখানে সবার প্রথমে আবার লেখা হয়েছে, আবার এসটাকে আবার এই নার্সি ইউনিভার্সকে আবার প্রথমে লেখা হয়েছে, তারপরে প্রথম অথারটাকে শেষে লেখা হয়েছে। ওইটা যেমন যেরকম আমরা করে এসেছি প্রথম দিন। ঠিক আছে, দুজন অথার থাকলে সেম করা হলো। তারপরে শুধুমাত্র এডিটরের নামটাও কিন্তু লিখবো। ঠিক আছে, যিনি এডিটর তার অথারের নামটা শুধু একবারই লিখবো, তাকে আবার দুবার লিখতে যাব না। ঠিক আছে, আমরা যে প্রথমে যেটা পেয়েছি এটা পুরোটাই কপি করব। ঠিক আছে, মেন এন্ট্রিতে যেভাবে সাজিয়েছি সেটা এখানে লিখলাম। ঠিক আছে, আর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এটুকু বুঝতে পারলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এইচপি, দেখো এখানে এডিশন দিয়ে দিবে। ঠিক আছে, যেহেতু এডিশন 2 তো এখানে এডিশন 2টা দাঁড়াও, এই ক্ষেত্রে মানে এডিশনটা লিখবে। ঠিক আছে, দাও দেখি প্রশ্নটা দেখে নিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। এটা এডিটেড। ঠিক আছে, এডিটেড মানে ইডি লিখবো। ঠিক আছে, মানে ইডি ইডি দিয়ে এখানে এডিটেড বোঝাচ্ছে, মানে তিনি এডিট করেছেন, ইডি লিখবো। ঠিক আছে, মানে শর্টকাটে ইডি। ঠিক আছে, কমা দিয়ে শর্টকাটে ইডি। হ্যাঁ ঠিক আছে, কমা দিয়ে শর্টকাটে ইডি লিখবো, আর কিছু নয়। ঠিক আছে, ইডি ডট।
মানে তিনি এডিটর দিকে এডিটর লেখা হয়েছে কমা দিয়ে, আর কিছু না। ঠিক আছে, তারপরে আমরা যেহেতু এটা হলো, এখন আমরা সেমভাবে আমরা যেভাবে আমরা মানে অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে যে অ্যাড করেছিলাম এখানেও অ্যাড করবো আমরা আগের দিন যেভাবে অ্যাড করেছিলাম। মানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দিয়ে কটা অ্যাড হবে বলো? ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা কটা অ্যাড দেখতে পাচ্ছি? কটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, 3টে অ্যাড হবে। আর বুক এন্ট্রি দিয়ে কটা দেখতে পাচ্ছি? এগুলো পুরোটাই বুক ইন্ডেক্স এন্ট্রি। ঠিক আছে, কটা পাচ্ছি তাহলে? এটা এক, হ্যাঁ 3টে, ঠিক। ওটা 3টে অ্যাড করতে হবে, তাহলে 3টে করবো আমরা। এই মানে কোলাবোরেশনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুক এন্ট্রি কোলাবোরেশন অথার দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ কোলাবোরেশনটা তো তোমরা মানে তোমরা তো যেহেতু দুজন অথারেরটা অলরেডি দেখে এসেছো, কোলাবোরেশনটা কীরকম হবে এটা দেখো নি, দিকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। যেমন এটা বিদ্যালঙ্কার, যেটা এখন যেহেতু এডিটর যেহেতু মেন এখানে, তাই এডিটরটাকে আমরা মানে লিডিং সেকশনে রাখবো। এখানে কল নম্বর যেভাবে আমরা ব্যবহার করতাম, ঠিক আছে, এখানে সেটা পুরোটাই দেখে দেখে লিখবো। ঠিক আছে, এখানে যেরকম আছে এটা এখানে মানে প্রথম একটা বড় হাতে লিখবো টাইটেলটাকে, ঠিক আছে, আর তার ফার্স্ট নেমটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখবো। ঠিক আছে, ফার্স্ট নেমটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখবো, আর প্রথম লাস্ট নেমকে আমরা এই যে এরকম করে বড় হাতে লিখবো। ঠিক আছে, এডিটরের ক্ষেত্রেও তারপরে যেরকম আছে এগুলো যা আছে সেমই রাখবো। ঠিক আছে, এটা হলো। এখন কি করব আমরা? আমরা সেমভাবে যেহেতু এডিশন লিখে নিলাম, এখন এখন তো আপনি যেহেতু অথারের নাম পড়ে আছে, অথারের নামগুলো লিখবো। ঠিক আছে, আমরা এখান থেকে যা যা ছিল, ঠিক আছে, প্রথমে পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাস এস, সেটা লিখবো। ঠিক আছে, এই নর্মাল হ্যান্ডে লিখবো, এখানে বড় হাতে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে আমরা টাইটেল লিখবো, তারপরে আমরা কোলন দিয়ে আমরা টাইটেলটা লিখবো। ঠিক আছে, এই ক্ষেত্রে শুধুমাত্র, মানে এটা সব ক্ষেত্রে যত কোলাবোরেশন অথার থাকুক না কেন আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, প্রথমে আমরা যে অথার যদি থাকে লিখবো, না থাকলে তো আমরা টাইটেলটাই শুধু লিখে রাখবো, যদি থাকে লিখবো, না হলে লিখবো না। ঠিক আছে, কোলন দিয়ে টাইটেল লিখবো। যদি অথার না থাকলে তাহলে তো আমাকে অথার কোলন দেওয়ার প্রয়োজন নেই, শুধু টাইটেলটা লিখে তারপরে শুধু কল নম্বর লিখবো এখানে। ঠিক আছে, এটা কল নম্বর। ঠিক আছে, এইভাবে হবে ফর্মটা। তাহলে বুঝতে পেরেছো বলো? যদি কোথাও প্রশ্নে কোথাও এডিটর যদি থাকে তাহলে আমাকে এইভাবে এন্ট্রি করতে হবে, একটা টেচিং করতে হবে, টেচিং করার পর এন্ট্রি করতে হবে এরকম করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। আগেরটা বলতে বুঝলাম না। কথাগুলো নেই, দাঁড়াও। দেখো এখানে দুজন অথার আছে, মানে সেরকম দুজন অথার থাকলে কি করবো আমরা বুক ক্ষেত্রে? আমরা দেখো এটা দুজন অথারের পরিবর্তে মানে এই দুজন অথারের নাম ধরে নিয়েছি। ঠিক আছে, এটা প্রথম ফার্স্ট অথারটাকে আমরা বড় হাতে লিখেছি। ঠিক আছে, ফার্স্ট অথারটাকে বড় হাতে লিখবো, মানে দুজন অথার থাকলে তখন দুবার রিপিট হবে। দেখো এখানে প্রথম এটা ফার্স্ট অথার, এটা সেকেন্ড অথার।
মানে 1 নম্বরের ক্ষেত্রে সবার প্রথম যে এটাকে দিয়ে কিন্তু আমরা সবার প্রথম অথারটাকে গুরুত্ব দিই সবার প্রথমে, ঠিক আছে। তারপর আমরা এই যে সেকেন্ড অথার, এটা যখন 3টে অথার থাকে তখন কিন্তু এটা আলাদা হয়ে যায়, তখন অ্যান্ড দিয়ে আদার হয়, আদার চিহ্নটা হয়ে যায় এখানে, ঠিক আছে। যেহেতু এখানে 3টে অথার নেই, 2টো অথার রয়েছে, তাহলে এই যে একটা বুক ইন্ডেক্স এন্ট্রি 1 নম্বর, ঠিক আছে। এটা কি রকম করেছি, প্রথমে আমরা যেহেতু এখানে অথারের নাম লিখলাম, তাহলে আমরা টাইটেল লিখব, ঠিক আছে। টাইটেল লেখার পর আমরা যা লিখেছি, আমরা মেন এন্ট্রিতে যা যা কি এটা বলে দিচ্ছি। দাও টাইটেল লেখার পর দেখো আমরা টাইটেল লিখলাম, এটা টাইটেল লিখেছি, ঠিক আছে। এটা হলো অথারের নাম লিখছি, অথার লেখার নাম লেখার পর আমরা টাইটেল লিখবো, এটা পুরোটা দেখে দেখে লিখবো, পুরোটাই, কিছু বাদ যাবে না, ঠিক আছে। এখানে এটা পুরোটাই লেখা হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত লিখলাম, লেখার পর শুধু কল নম্বরটা লিখবো এখানে, ঠিক আছে। কল নম্বরটা এই এটা কল নম্বর লেখা হয়েছে, ঠিক আছে। এটা যদি আমি সলভ করা মানে একটা আছে, ঠিক আছে। দেখো এই যে এই প্রশ্নটা আমরা যেমন এটা ফার্স্ট অথার, মানে ফার্স্ট অথার এবং সেকেন্ড অথার প্রথমে করলাম, ঠিক আছে। তাহলে কল নম্বর বসালাম, টাইটেল বসালাম, এখানে টাইটেল, এখানে কিন্তু যেহেতু এডিটেড বাই আছে, এডিটেড যেহেতু বাই লেখে ওই এডিটরের নামটা লিখবো, লেখার পর তারপরে কল নম্বর হবে, ঠিক আছে। এটা পুরোটা হলো। তাহলে প্রথমটা দিয়ে অ্যাডেন্টি বুঝতে পারলে, 1 নম্বরে বুকে বুক ইন্ডেক্স এন্ট্রি বুঝতে পারলে অ্যাডেড এন্ট্রিতে, বলো। যেহেতু একটা হলো, ঠিক আছে, একটা দিয়ে করলাম, মানে দ্বিতীয় নম্বর দিয়ে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করবো, অর্থাৎ শ্রীনিবাস অ্যান্ড এবং পুরোহিত, ঠিক আছে। তাহলে এটা দিয়ে করি আমরা কীরকম হবে, তার সেম ভাবে আবার বুক ইন্ডেক্স এন্ট্রি করবো। দেখো এটা কি আবার উল্টে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে টুডেলস কি আবার আগে লেখা হয়েছে, ঠিক আছে, আবার সেন্টারকে আবার পরে লেখা হয়েছে, ঠিক আছে। এটা তো ফার্স্ট নেমটাকে তো বন্ধনীর ভিতরে রাখবো, তাহলে এখানে তো সেটাই করা, উল্টে নামটা লেখা হয়েছে, তাহলে এটাই কপি করো, আমরা এত ভাবার কেন, ভাবতে যাবো কেন, এটা দ্বিতীয়টা দিয়ে আমরা আইডেন্টি করবো, ডাইরেক্ট এই নামটা ওখানে বড় হাতের লিখবো, আর কিছুই না, ঠিক আছে। আমরা বড় হাতের লিখবো, তাহলে যে আমরা বড় হাতে লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা যেরকম করে আমরা সাজিয়েছি, আমরা তো মেন এন্ট্রিতে চলে যাব, মেন এন্ট্রিতে যা যা আছে কপি মারবো, আর কিছু নয়, কপি করবো, ঠিক আছে। তা আমরা তো এটা লিখেছি, এটা তো আর দ্বিতীয়বার লিখবো না, এটা অলরেডি তো আমরা মানে কল নম্বরে লিখেছি অ্যাডেড এন্ট্রিতে, বুক ইন্ডেক্স এন্ট্রি অ্যাডেড এন্ট্রিতে, তাই এটা বাদে শুধুমাত্র এইগুলো পড়ে আছে, এইগুলো পুরোটাই কপি করবো, আর কিছু না, ঠিক আছে। এটা পুরোটা কপি করে লিখবো, দেখো এটাই করা হয়েছে, ঠিক আছে। পুরোটা কপি করে লেখার পর এখানে কিন্তু এডিটেড বাই হবে, শুধুমাত্র এক্সট্রা শুধু অ্যাড হয়েছে একটা, এডিটেড বাই লিখবে না, শুধু বাই দিয়ে অথারের নামটা লিখবে, মানে এডিটরের নামটা লিখবে, লেখার পর যে কল নম্বরটা শুধু বসাবে এখানে, কল নম্বর, ঠিক আছে। মানে সিম্পল বিষয়, এতটাও কঠিন নয়। তাই দুটো বুক ইন্ডেক্স এন্ট্রি হয়ে গেল, বলো এই দুটো বুঝতে পারলে কিভাবে করা হলো, 1 নম্বর 2 নম্বর কমপ্লিট, মানে কিভাবে বুক ইন্ডেক্স এন্ট্রি করবো, বুঝতে পারলে। তারপরে 3 নম্বরটা তো দেখালামই, এই যে এরকম, এটাই ওই সেম, এটা যেমন আছে সেটাই লিখলাম পুরোটাই, ঠিক আছে, খালি নামটা বড় হাতে লেখা হয়েছে, ঠিক আছে। এখন শুধু তো অথারগুলো তো নেই এখানে, তারা মেন এন্ট্রিতে চলে যাব, মেন এন্ট্রিতে শুধুমাত্র অথারটা পড়ে আছে, তাহলে অথারটা লিখে নেব, ঠিক আছে। এই যে অথারটা, এই অথারটাকে লিখবো, ঠিক আছে। অথার লেখার পর শুধু টাইটেল পড়ে আছে, টাইটেল লিখবো, ঠিক আছে। তাই টাইটেলটা লেখা হয়েছে, দেখে নিই। এখানে একটু কি করব, টাইটেল লেখার পর একটু কোলন চিহ্ন দিয়ে, যেহেতু আমরা টাইটেল শুধু টাইটেলটা লিখবো, আমরা তো এটাকে তো আবার ডাবল রিপিট করতে পারি না এখানে, কেন এখানে অলরেডি তো আমি রিপিট করে নিয়েছি, মানে উপরে অলরেডি দেখিয়েছি এডিটরটাকে, তাই এডিটর থেকে আমি টাইটেলের পর আবার কি এডিশন লিখে কি আমরা লিখতে পারি, আবার আর লিখতে পারি না, ঠিক আছে। এই জন্য আমরা লিখিনি আর, ঠিক আছে। এই ক্ষেত্রে আরো অলরেডি উপরে দেখিয়ে দিয়েছি, দিকে লেখা হয়নি, এরকম করে লিখবে, বুঝতে পারলে, বলো। মানে একই লেখা পরপর দুবার রিপিট হবে না বুক ইন্ডেক্স এন্ট্রিতে, ঠিক আছে।
ক্লাস এন্ট্রি তো পারবি, এটা তো এগুলোকে সবার প্রথমে লিখবো, লেখার পর মানে আমরা মেন এন্ট্রিতে যা যা আছে কপি করবো, আর কিছু না। ঠিক আছে, কপি করতে হবে আর এদিকে ক্লাস নাম লিখতে হবে। মেনুতে কপি করবো না, এখানে ফর ডকুমেন্টস দিয়ে দেখাবো। ঠিক আছে, আমরা ফর ডকুমেন্টস দিয়ে দেখিয়েছি, ধরো এই যে ফর ডকুমেন্টস দিয়ে, মানে সবগুলোকে ফর ডকুমেন্টস দিয়ে দেখাবো, আর কিছু না। যদি ম্যাথামেটিক্সের উপরে থাকে তাহলে ম্যাথামেটিক্স ক্লাস নম্বর আলাদা হবে। ঠিক আছে, তাহলে ম্যাথামেটিক্সের বি দিয়ে দেখানো হয়েছে। যদি স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স থাকে তার ক্লাস নম্বর চেঞ্জ হবে। মানে এখানে যেটা মানে ক্লাস ইন্টারভিউতে যেটা থাকবে তার সেটাই ক্লাস নম্বর এখানে হবে। আর এটা ফর ডকুমেন্ট হবে, যেটাই থাকুক না কেন, মানে ক্লাস এন্ট্রির সংখ্যা সমস্ত কিছুই আমরা ফর ডকুমেন্টস দিয়ে বসাবো। ঠিক আছে, বলো তো এটা বুঝতে পারলে তাহলে পরেরটা যাচ্ছি। সহযোগী লেখক নয়, ঠিক আছে, লেখক সহযোগী নয়। দেখো এখানে লেখক সহযোগী নয়, এটা দেখি কি বলা আছে, যে যদি আখ্যাপত্রে কোনো লেখকের নামের বদলে কোনো সহযোগী লেখকের নাম থাকে। আখ্যাপত্র অর্থাৎ কোনো প্রশ্নপত্রে যদি কোনো লেখকের নামের বদলে কোনো সহযোগী নাম থাকে, সেই ক্ষেত্রে মুখ্য এন্ট্রিতে হেডিং সেকশনে লেখকের নামের জায়গায় সহযোগী ব্যক্তির নামই সেখানে হবে। ঠিক আছে, সেখানে নামই বসবে বা হবে, সেখানে নামই হবে। ঠিক আছে, তো সহযোগী ব্যক্তি নাম অর্থাৎ আমরা এতদিন কি আমরা হেডিং সেকশনে কি লিখে যাচ্ছি, লেখকের নাম, অথারের নাম লিখে যাচ্ছি। সেখানে যদি অথারই যদি না থাকে, মেন অথারের নাম নেই প্রশ্নে, তখন আমরা কি করব, মানে কোনো সহযোগীর নাম যেটা থাকবে, এডিটর নাম যেটাই থাকুক না কেন, সেটাই এখন আমরা সেই হেডিং সেকশনে বসাবো। হেডিং সেকশন বলতে আমরা জানি যেখানে অথারের নাম বসে। ঠিক আছে, যে জায়গাটায়, দেখো আমরা সেটাই আমরা এটা প্রশ্নটা দেখে নিই। দেখো প্রশ্নের মধ্যে আমরা দেখো কোনো অথারকে আমরা দেখতে পাচ্ছি নাকি আগে দেখে নিই। এটা টাইটেল, ঠিক আছে, টাইটেল ট্রান্সলেটেড বাই, একটা অথার দেখতে পাচ্ছি। ঠিক আছে, অথার কজন আছে, সাহিত্য ভবন, এটা ভবন, এটা জায়গার নাম বলেছে, এটা টাইটেল নয়। শুধু একজন অথারের নামই দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো একজন অথারের নামই আমরা দেখতে পাচ্ছি, একজন অথার নয়, একজন ট্রান্সলেটরের নাম দেখতে পাচ্ছি, সহযোগী অথার অর্থাৎ কোলাবোরেশন অথার, ট্রান্সলেটেড। ঠিক আছে, যেহেতু ট্রান্সলেটর আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি করব আমরা, এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, আগের যেটা নিয়ম ছিল সেই নিয়মের সাথে এটা নয়। ঠিক আছে, এটা আলাদা একটু নিয়ম, একটু চেঞ্জ আছে, কারণ এটা কি আমাকে এখন মেন অথার হিসেবে ধরা হচ্ছে, তাহলে মেন অথারের জায়গায় বসবে। যেখানে আমরা এতদিন আমরা যে কোথায় বসাতাম, এখানে হবে। ঠিক আছে, আমরা যদি আগেরটা দেখি, অথারের নাম যেখানে বসাতাম, এই যে এখানে। ঠিক আছে, এটাকে হেডিং সেকশন বলা হয়, এই জায়গাটা যেখানে অথারের নাম বসে, হেডিং সেকশন। এখানে শুধুমাত্র এখন এডিটরের নাম হবে, যদি মানে অথারের নাম কোথাও যদি প্রশ্নে যদি না থাকে, তো আমি সেটাই দেখবো এখন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বসাবো, যে এইরকম হবে, অথারের নাম বসালাম। ঠিক আছে, দেখো এখানে টিআর কেন লেখা হয়েছে, এই যে ট্রান্সলেটরকে আমরা শর্টকাটে টিআর লিখেছি। ঠিক আছে, টিআর ডট, বুঝতে পারলে, কমা দিয়ে টিআর লেখা হয়েছে। আগেটা যেমন ইডি লেখা হয়েছে, এখানে টিআর ডট, বুঝতে পারলে। বলো এখানে টিআর কেন লিখলাম, কারণ সেখানে ট্রান্সলেটর আছে প্রশ্ন মধ্যে, ট্রান্সলেটর। ঠিক আছে, ট্রান্সলেটেড দেওয়া আছে, দিকে আমরা টিআর দেওয়া হয়েছে, কমা দিয়ে টিআর লিখবো, হইলো এটা। যেহেতু অথারটাকে আমরা দেখালাম হেডিং সেকশন, এটা হেডিং সেকশন। এখন আমরা টাইটেল সেকশনে বসাবো, কি বসাবো, ঠিক আছে, দেখে আমরা টাইটেল সেকশনে শুধু টাইটেলের নাম বসাবো আর এডিশন কত সেটা লিখবো। ঠিক আছে, দেখে আমরা টাইটেল সেকশনে টাইটেল বসালাম। ঠিক আছে, এটা পুরোটাই টাইটেল। তারপর আমরা দেখি এডিশন, সেকেন্ড এডিশন বসলাম। যেহেতু রিসিভ দেওয়া আছে, এখানে রিসিভ বলা আছে, আর ইভি সেখানে রিসিভ করা হচ্ছে, মানে সেখানে মানে রিসিভ করা আছে, কোনো 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 সময় রিজেক্টেড লেখা থাকে। ঠিক আছে, যখন আমরা রিজেক্ট লেখা হয়, সেখানে রিজেক্টেড, এখানে যেহেতু ওখানে অ্যালাউ করা হয়েছে, রিসিভ করা হয়েছে, এই জন্য রিসিভ আর ই ভিডিও ডট দেওয়া হয়েছে। বলো এটা বুঝতে পেরেছো, মানে এটা বুঝতে পারলে ক্লিয়ার, আর বাকিগুলো যেমন সেরকমই হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র একটু চেঞ্জ হয়েছে, আর কিছুই না। দেখো
দেখো এখানে কল নম্বর তো দেখে দেখে বসাবে, কল নম্বরটা বলিনি, ঠিক আছে। দেখো এখানে, দেখো এটা কিন্তু কল নম্বরে এটা মেন পার্ট নয়, ঠিক আছে। আমরা কিন্তু তাহলে M3টা দিয়ে আমরা কিন্তু চেন সিস্টেম করব, চেন পদ্ধতি, ঠিক আছে। চেন প্রসিডিউর আমরা বের করব, তারপর সেটা দিয়ে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করব, তারপর আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করব, ঠিক আছে। তাহলে আমরা চেন প্রসিডিউর সিস্টেমটা করে নেবে, তারপরে দেখো এরকম করে আসবে, ঠিক আছে। এই তিনটে আসবে চেন প্রসিডিউর থেকে, ঠিক আছে। তারপর আমরা শুধুমাত্র আমরা ট্রান্সলেটরকে দেখতে পাচ্ছি, সেটা আমরা ট্রান্সলেটর দিয়ে টেস্টিং করতে হবে। এখন আর কোনো অথরকে দিয়ে আর আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করব না, ঠিক আছে। যেহেতু নেই প্রশ্নে, যদি থাকতো তাহলে করতাম আমরা। তাহলে আমাকে এখানে ট্রেসিং অর্থাৎ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তিনবার হবে, আর এটা টোটাল 4টে আর এন্ট্রি হবে, ঠিক আছে। এটা দিয়ে বুক ইন্ডেক্স এন্ট্রি, এগুলো সবগুলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ঠিক আছে। এই বুক ইন্ডেক্স এন্ট্রি কোলাবোরেশন অথরের ক্ষেত্রে এইরকম হবে দেখতে, ঠিক আছে। আমরা অথরটাকে সবার উপরে লিখলাম, আর এদিকে আমরা টাইটেল, এডিশন আর রিসিভ যা আছে মেন এন্ট্রিতে যা যা ছিল সমস্ত লেখা হয়েছে, আর কিছু নেই। মেন এন্ট্রি দেখি কিন্তু আমরা লিখেছি, ঠিক আছে। তাই এই প্রশ্নগুলো থাকবে, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এগুলো সব কিন্তু এই যে কোলাবোরেশন অথরের নিয়ে, ঠিক আছে। এই তিনটে প্রশ্ন দেওয়া আছে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এই তিনটে প্রশ্ন বাড়িতে সলভ করবে, করে আমাকে পাঠাবে, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বলবে, কোথাও সমস্যা হলে বলবে আমাকে, এই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তার সাথে আমি রেকর্ডিং ক্লাসটা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি।